ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই মুহূর্তে সবচেয়ে বড় কিছু আপডেটের সাথে বন্ধুরা একটা কথা বলো তো, তুমি যদি কোনো বিশাল ঝামেলায় পড়ো, মানে এমন ঝামেলা যেটা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, তুমি কি করবে? সোজা উত্তর দেবো, তুমি একটা নতুন ঝামেলা তৈরি করবে, এমন একটা জিনিসের সামনে ছুড়ে দেবে যেটা দেখলে সবাই হা করে তাকিয়ে থাকবে, আর তুমি চুপচাপ পেছন দিয়ে সরে যাবে। এটাই করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প মানে দুনিয়ার সবচেয়ে বড় শোম্যান, সে এবার এমন একটা বোমা ফেলেছে যেটা শুনলে তুমি ভুলে যাবে ইরান যুদ্ধ, ভুলে যাবে মানুষ মরছে, ভুলে যাবে তেল পুড়ছে সমুদ্রে, সব ভুলে যাবে। কারণ ট্রাম্প বলছে এলিয়েন আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকঠাক শুনেছ। 80 বছর ধরে আমেরিকার পেন্টাগন যে ফাইলগুলো তালা মেরে রেখেছিল, সেই ফাইলগুলো এবার রিলিজ হয়েছে। 162টা ফটো আর ভিডিও ইউএফওর, যেগুলোতে দেখা যাচ্ছে আকাশে বলতে পারেন যে গোল গোল উড়ন্ত জিনিস, আলোর ঝলকানি, অদ্ভুত শেপের কিছু একটা, এরকম একটা কিছু। তো আর পুরো পৃথিবী এখন সেটা নিয়ে মেতে উঠেছে। কিন্তু বন্ধুরা, এর পেছনে গল্পটা অনেক বড়। ইউএফও শুধু একটা ছোট অংশ, আসল ছবিটা অনেক বেশি ভয়ঙ্কর। আজকে সব খুলে বলবো আপনাদের, একদম আমাদের নিজের ভাষায়। চায়ের দোকানে যেরকম আপনার আপডেট মারেন বা আড্ডা মারেন, সেরকমভাবে আপনাদের সাথে বসে আপনাদের সঙ্গে সেই আলোচনাগুলি করব। বেশ কিছু এই মুহূর্তের বড় বড় আপডেট আসছে। দেখুন, প্রথমে বুঝে নেই যে দুনিয়ায় আসলে এখন কি হচ্ছে। দেখুন, মিডিয়া সারাদিন যা দেখাচ্ছে সেটা দিয়ে পুরো ছবিটা বোঝা যায় না। তোমাকে একটু বড় করে ভাবতে হবে, একটু এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা করতে হবে। এই মুহূর্তে পৃথিবীতে কি চলছে জানো? আমেরিকা আর ইরানের মধ্যে একটা অর্ধেক যুদ্ধ চলছে, মানে অফিসিয়ালি কেস ফায়ার আছে, কিন্তু সমুদ্রের লড়াই চলছেই। তেলের ট্যাঙ্কার পোড়ানো হচ্ছে, জাহাজ ডোবানো হচ্ছে, মানুষ মরছে। আর এই পুরো জিনিসটা আমেরিকার মানুষ বা সাধারণ মানুষ দেখছে, প্রশ্ন করছে, বিরক্ত হচ্ছে। ঠিক এই সময়ে ট্রাম্প বলল, দেখো এলিয়েন। এটা কাকতালীয় না বন্ধুরা, এটা একটা মাস্টার স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজির আগে তোমাকে ইরানের জিনিসটা বুঝতে হবে, কারণ সেটা না বুঝলে ইউএফের গল্পটা মানে ধরতে পারবে না, এই চালাকিটা। তো ইরান আর স্ট্রেট অফ হরমুজ এর জিনিসটা কি, এটা আপনাদেরকে দুটি লাইনে বলি, বুঝিয়ে দিই। দেখুন, সহজ ভাষায় বলছে, ধরো পৃথিবীর একটা মানচিত্র আছে। সেই মানচিত্রে একটা সরু গলির মতো জায়গা আছে, যেটা দিয়ে পুরো পৃথিবীর তেল যায়, মানে আরব দেশগুলো তেল এই একটাই রাস্তা দিয়ে বাকি পৃথিবীতে যায়। এই সরু গলিটার নামই হলো স্ট্রেট অফ হরমুজ। এটা কতটা গুরুত্বপূর্ণ বলছি, ধরো তুমি দিল্লিতে থাকো, পেট্রোল পাম্পে যা, ঠিক আছে, সেই পেট্রোল পাম্প কোথা থেকে আসছে? সৌদি আরব, কুয়েত, ইউই থেকে। কিন্তু সেই তেল কিভাবে আসছে? জাহাজে। আর সেই জাহাজ যাচ্ছে কোন রাস্তা? স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এখন এই জায়গাটা ইরানের একদম পাশে, ইরানের নাকের ডোকায়। তো ইরান কি করছে? বলছে, এই রাস্তা দিয়ে জাহাজ নিয়ে যেতে চাও, আমার কাছে থেকে পারমিট নাও, আমাকে ট্যাক্স দাও। বুঝলে, যেটা আগে একদম ফ্রি ছিল, পুরো পৃথিবীর জন্য খোলা ছিল, সেটা এখন ইরানের টোল বুথ হয়ে গেছে। এটা শুনলে হাসির মতো লাগে, কিন্তু বন্ধুরা এটা মোটেই হাসির ব্যাপার না। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এখানে ট্যাক্স বসানো মানে পুরো পৃথিবীর তেলের দাম বাড়বে, আমার তোমার পেট্রোল, রান্নার গ্যাস, সব কিছুর দাম বাড়বে। শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে ইরানের সাথে চুক্তি করেছে, পারমিট নিচ্ছে, পয়সা দিচ্ছে। এবার ভাবো ইরান কতটা সাহসী হয়ে গেছে যে পুরো পৃথিবীকে বলছে আমাকে পয়সা দাও। আমরা আগে বলেছিলাম যে ইরানের এটা করাও দরকার, কিছুটা শিক্ষা দেওয়াও দরকার ডোনাল্ড ট্রাম্পকে। আর আমাদের কথাগুলি সত্যি হচ্ছে বন্ধুরা, আমরা সবসময় যেটা বলি, যেটা বিশ্লেষণ করি, সেটা হয় কিছুটা। তো দেখুন, ইরানের নতুন প্ল্যান বা ইন্টারনেট কেবল, এই জিনিসটা নিয়ে আপনাদেরকে নতুন আপডেট দিচ্ছি। এখন ইরান আরেকটা জিনিস শুরু করেছে। তুমি জানো তোমার ফোনে, বা তুমি হয়তো জানো যে ইন্টারনেট কোথা থেকে আসে। তুমি হয়তো বলবে যে ইন্টারনেট তো টাওয়ার থেকে আসে। মানে আসলে ইন্টারনেট কিভাবে কাজ করে এই প্রশ্ন যদি করো, তাহলে দেখো পৃথিবীর সমুদ্রের তলায় বিশাল বিশাল কেবল পাতা আছে। তুমি জানো টাওয়ার থেকে স্যাটেলাইট। তো স্যাটেলাইটের বাইরেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সমুদ্রের তলায় বিশাল বিশাল কেবল পাতা আছে, মোটা মোটা তার। এই তার দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ইন্টারনেট যায়। ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে ভারত, সব ইন্টারনেট এই সমুদ্রের বলতে পারেন যে তলার কেবলের মধ্য দিয়ে যায়। এখন এই কেবলগুলো কোথা দিয়ে যাচ্ছে? অনেকগুলো ইরানের সমুদ্র সীমার পাশ দিয়ে যাচ্ছে, স্ট্রেট অফ হরমুজের কাছে দিয়ে। ইরান এখন বলছে এই কেবলগুলো আমার এলাকায় আছে, এই কোম্পানিগুলোকে আমার কাছে থেকে পারমিট নিতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে। মানে তেলের জাহাজের পর এখন ইন্টারনেট কেবলও ইরান ট্যাক্স বসাতে চাইছে। এখন তুমি বলবে যে ভাই, কেবল একবার পেতে দিলেই তো হয়ে গেল, বারবার কি করতে হবে ওখানে? দেখুন, ব্যাপারটা ওরকম না, অতটাও সহজ না। সমুদ্রের তলায় এই কেবলগুলো সবসময় ঠিকঠাক থাকে না, কখন নষ্ট হয়ে যায়। হাঙ্গর আছে, বড় বড় বলতে পারেন যে হাঙ্গর, সেগুলো কামড় দেয় এই কেবলে। অনেক মাছ আছে,
এই কামড় দেওয়াতে এই কেবলগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, তখন রিপেয়ার করতে হয়। এর জন্য বিশেষ বিশেষ কোম্পানি আছে, রোবট পাঠানো হয় সমুদ্রের তলায়, সেই রোবট গিয়ে কেবল ঠিক করে। এখন এই রিপেয়ার কোম্পানিগুলোকেও ইরানের এলাকায় কাজ করতে হলে ইরানের পারমিট লাগবে, ইরান তাদের কাছে থেকেও পয়সা নেবে। মানে বুঝলে, ইরান এই পুরো এলাকাটাকে একটা টোল গেট বানিয়ে ফেলেছে, যাওয়া আসা সব কিছুতে ইরানকে টাকা দাও। এটা ছোট ঘটনা মনে হলেও বন্ধুরা, এটা আসলে পৃথিবীর অর্থনীতির জন্য খুব বড় বিষয়। দেখুন এদিকে নেক্সট যেটা আপডেট আসছে সেটা হচ্ছে ভারতের জাহাজ ডুবেছে, একজন ভারতীয় মারা গিয়েছে। তো এই জিনিসটা আমাদের দেশের ব্যাপার, তাই একটু মনোযোগ দিয়ে শুনো। দেখুন, স্ট্রেট অফ হরমুজ দিয়ে একটা ভারতীয় জাহাজ যাচ্ছিল, জাহাজে ছিল 18 জন ক্রু মেম্বার, বেশিরভাগই ভারতীয়রা। ঠিক সেই সময়ে ওই একই জায়গায় আমেরিকার দুটো যুদ্ধ জাহাজ যাচ্ছিল। তো ইরান সেই আমেরিকান জাহাজগুলিতে গুলি চালালো, আর আমেরিকাও পাল্টা গুলি চালালো। মাঝখানে ছিল ভারতের জাহাজ, তো দুই দিক থেকে গুলি আসছে, ক্রস ফায়ার। তো ভারতের জাহাজ আক্রান্ত হলো এবং ডুবে গেল। 18 জনের মধ্যে 17 জনকে বাঁচানো গেছে ইতিমধ্যে, যেটা খুবই বলতে পারেন যে বড় আপডেট, বড় বিগ ব্রেকিং। আর পাশের আরেকটা জাহাজ তাদের তুলে নিয়েছে, কিন্তু একজন বাঁচেনি, তার নাম হলো আলতাফ, ভারতীয় নাবিক। সে আমেরিকা ইরানের যুদ্ধে মারা গেল, সে যুদ্ধে যায়নি, শুধু সে কাজ করতে গিয়েছিল। এই ঘটনাটা ভারত সরকার কতটা গুরুত্ব দিচ্ছে, কতটা প্রতিবাদ করছে, সেটাও ভাবার বিষয়। বন্ধুরা নেক্সট যেটা আপডেট আসে, চীনের স্যাটেলাইট কোম্পানিতে আমেরিকার নিষেধাজ্ঞা। এই জিনিসটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে চীনের 3টে স্যাটেলাইট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোম্পানিগুলো হলো, একটার নাম মিন পেট্রো টেকনোলজি, আরেকটার নাম হলো দ্য আর্থ আই, আর তৃতীয়টার নাম হলো চ্যাংওয়াং। কেন নিষেধাজ্ঞা? আমেরিকা বলছে যে এই কোম্পানিগুলো ইরানকে হাই রেজলিউশন স্যাটেলাইট ছবি দিয়েছে, সেই ছবি দেখে ইরান আমেরিকার সামরিক ঘাঁটিগুলো চিনতে পেরেছে, তারপর সেগুলোতে হামলা করেছে। মানে ব্যাপারটা হলো, চীনের স্যাটেলাইট ওপর থেকে ছবি তুলছে আমেরিকার সামরিক ঘাঁটি, সেই ছবি ইরানকে দিচ্ছে। আমরা কিন্তু বারবার কিন্তু একটা কথা কিন্তু সবসময় আমরা বলি, এবং আপনারা সহমত জানিয়েছেন যে চীন কিন্তু ইরানকে সাপোর্ট করছে, সেটা আমরা জানি। তবে এবার যেটা করেছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর ইরান সেই ছবি দেখে বুঝছে কোথায় মারতে হবে। তো এটা সরাসরি যুদ্ধে অংশ নেওয়া না, কিন্তু পেছন থেকে বলতে পারেন যে সাহায্য করা। চীন অবশ্য বলছে থাক, লাগাও নিষেধাজ্ঞা, আমাদের কিছু আসে যায় না। তো চীন এটা ক্লিয়ার কাট বলে দিয়েছে। তো চীন এটা সিরিয়াসলি নেয়নি, কারণ চীন নিজে একটা আলাদা দুনিয়া। আমেরিকার নিষেধাজ্ঞায় চীনের কিছু হয় না। আমেরিকার তেল কোম্পানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল আগে, সেটাও কাজ করে নাই। কিন্তু এখানে মূল বিষয় হলো, পুরো পৃথিবীতে এই যুদ্ধ শুধু আমেরিকা ইরানের মধ্যে নেই, চীন পেছন থেকে ইরানকে সাহায্য করছে। এই প্যাচটা না বুঝলে পুরো ব্যাপারটা একদমই বুঝবে না। আসি বন্ধুরা, সবচেয়ে ইউএফএ ফাইল, যেটা আমেরিকায় এখন বর্তমানে গোল মিটিং চলছে, জায়গায় জায়গায় গোল মিটিং চলছে, আর সবাই এটা নিয়ে আলোচনা করছে। দেখো, আমি তোমাকে আগে পুরো ব্যাকগ্রাউন্ডটা আগেই বলেছি, তো এখন ইউএফএ বিষয়টা অনেক বেশি পরিষ্কার হবে। দেখুন, আমেরিকা ইরান যুদ্ধ চলছে, চীন ঝামেলা বাঁধাচ্ছে, ভারতের নাগরিক মারা যাচ্ছে, সমুদ্রে তেল পুড়ছে, আমেরিকার ভেতরে মানুষ প্রশ্ন করছে। ঠিক এই মুহূর্তে 8ই মে 2026 তারিখে আমেরিকার পেন্টাগন ঘোষণা করলো যে 162টা ইউএফএ ফাইল রিলিজ করা হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট করলেন 80 বছর ধরে যে ফাইলগুলো বন্ধ ছিল আমরা সেগুলো দুনিয়ার সামনে খুলে দিলাম। এখন পুরো পৃথিবী সেই ফটো আর ভিডিও নিয়ে মেতে উঠেছে। কেউ বলছে এলিয়েন সত্যিই আছে, কেউ বলছে এটা বলতে পারেন যে সরকারি নাটক, কেউ বলছে এগুলো আসলে রাশিয়ার চীনের গোপন বিমান। সোশ্যাল মিডিয়া ভরে গেছে ইউএফওর ছবিতে, আর ইরানের যুদ্ধ সেটা পেছনে চলে গেছে। আবার অনেকে তো বলছেন ইরানের নাকি এটা গোপন কোনো মিশন বা গোপন কোনো অস্ত্র, যেটা ইরান সবসময় বলে থাকে। তো এই জিনিসটা নিয়েও রহস্য দানা বাঁধছে। তো ইউএফএ ফাইল বা এই ফাইলটাতে আসলে কি আছে সেটা যদি আপনাদের বলি, তাহলে সত্যি কথা বলতে গেলে পেন্টাগন একদম সরাসরি বলেনি যে এগুলো এলিয়েনের ছবি, তারা বলেছে ইউএপি, মানে বলতে পারেন যে আনভেরিফাইড এরিয়াল ফিনোমিনা। তো মানে যা দেখা গেছে সেটা কি, সেটা আমরা এখনো জানি না। ফটোগুলোতে কি আছে সেটা যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে কোথাও গোল থালার মতো কিছু একটা আকাশে উঠছে, কোথাও হঠাৎ তীব্র আলো জ্বলছে, কোথাও অদ্ভুত বলতে পারেন শেপের কিছু একটা দেখা যাচ্ছে রাতের আকাশে। তো এই সব নিয়ে পেন্টাগন বলছে আর কি, গত 80 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে এই ছবিগুলো আর ভিডিওগুলো সংগ্রহ করা হয়েছে। এখন তুমি যদি জানতে চাও যে পেন্টাগনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো বা দেখতে পারা যায়, দেখুন গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন
কিন্তু বন্ধুরা একটু মাথা বা ঠান্ডা মাথায় ভাবো, 80 বছর ধরে আমেরিকা কোনো জিনিস লুকিয়ে রাখে কেন? যদি সত্যি এলিয়েন দেখা যেত তাহলে কি গোপন রাখতো, নাকি এই মুহূর্তে সবচেয়ে বা যখন সবচেয়ে বেশি দরকার ছিল মনোযোগ সরানো তখনই রিলিজ করলো? এর উত্তর তোমাকে দিতে হবে, আর তুমি এটা নিজে মনে বিচার করো। দেখুন, আরেকটা যেটা আপডেট আসছে, ইরান আগে থেকে জানতো এটা হবে। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা আপনাদেরকে জানাই, ইরান এই ইউএফও রিলিজের আগেই বলে দিয়েছিল এটা হবে। ইরানের অফিসিয়াল পোস্টে লেখা ছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে মানুষের মনোযোগ সরাতে ট্রাম্প শীঘ্রই ইউএফও সম্পর্কিত তথ্য প্রকাশ করবেন। এটা আগে থেকেই বলা হয়েছিল, আর সত্যি হলো, এটা মিলে গেল। তাহলে দুটো সম্ভাবনা, এক হয়েছে ইরান আগে থেকে জানতো আমেরিকায় কাজ করবে, কারণ এটা আমেরিকার পুরনো ট্রিক্স। আর দুই হলো ইরান নিজে এই ধারণা ছড়িয়ে দিয়েছিল যাতে ইউএফও রিলিজ হলেই মানুষ এটাকে সন্দেহের চোখেই দেখে। যেটাই হোক, ব্যাপারটা পরিষ্কার, ইউএফও রিলিজটা ঠিক এই মুহূর্তে হওয়াটা কাকতালীয় না। বন্ধুরা, আসল প্রশ্ন আসে, এলিয়েন কি সত্যি আছে? দেখুন, সরকারি ঝামেলা একটু সরিয়ে রেখে শুধু এই প্রশ্নটার কথাটা আপনাদেরকে জানি, এলিয়েন কি সত্যি থাকতে পারে? বৈজ্ঞানিকরা কি বলেন? দেখুন, বিজ্ঞান বলে যে পৃথিবীতে যদি প্রাণ থাকতে পারে তাহলে পুরো মহাবিশ্বে কোথাও না কোথাও প্রাণ থাকার সম্ভাবনা আছে। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটা গ্যালাক্সিতে কোটি কোটি তারা, প্রতিটা তারার চারপাশে গ্রহ, এতগুলোর মধ্যে কোথাও প্রাণ নেই। কিন্তু সেই প্রাণ যে আমাদের পৃথিবীতে উড়ে আসতে পারবে এটা আলাদা প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে কাছের তারা আলো যেতে সেখানে 4,000 বছর লাগে, 4.5 বছর লাগে। তো মানুষ তো সেখানে পৌঁছতে পারবে না। সরি, হ্যাঁ, তো মানুষ তো সেখানে পৌঁছতে পারবে না, এলিয়েন এখানে আসবে কিভাবে? একটা বন্ধু এটার উত্তর বিজ্ঞানেও দিতে পারেনি। তবে একটা জিনিস বলি আপনাদের, পৃথিবীতে এত বড় জায়গা, আন্টার্কটিকা, গভীর সমুদ্র, এখানে এখনও নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে। তাহলে পুরো মহাবিশ্বে কি আছে কি নেই সেটা কোড বা কেউ নিশ্চিত করে বলতে তো পারবে না। কিন্তু আমেরিকার পেন্টাগন যে 162টা ফাইল ছেড়েছে বা ফটো ছেড়েছে, সেটা নিশ্চিতভাবে এলিয়েনের প্রমাণ না। সেটা হলো, আমরা জানি না এটা কি, এতটুকুই বলতে পারি। তবে এলিয়েনের তো ছবি না, এটা হয়তো কোইন্সিডেন্স হতে পারে। তবে আর এটা পুরোটা ঢাকার জন্যই করেছে। আর ইউএফও ফাইল মানে কি? 3টে সম্ভাবনা তো আছে। প্রথম সম্ভাবনা হলো এটা সত্যি মনোযোগ সরানোর ট্রিক্স, যেটা বলেছি, ইরান বলছে এটাই। আর আমারও সেটাই মনে হয় যে এটা কোনো একটা মনোযোগ সরানোর ট্রিক্স, কারণ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের নাজেহাল অবস্থা। সেটা আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে জানাবেন। এই পয়েন্টটা কি সত্যি হতে পারে? টাইমিং যদি দেখো তাহলে কিন্তু সেটাই মনে হয়, যুদ্ধ চলছে, মানুষ প্রশ্ন করছে, ঠিক তখনই এলিয়েন নিয়ে এই সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হলো হয়তো আমেরিকা সামরিক বাহিনী সত্যি এমন কিছু দেখেছে যেটা তারা বুঝতে পারেনি, হয়তো রাশিয়া বা চীনের কোনো গোপন প্রযুক্তি, হয়তো নতুন ধরনের ড্রোন, এটাও সম্ভব হতে পারে। তৃতীয় সম্ভাবনা হলো এপস্টিন ফাইলের মতো এটাও একটা সত্যিকারের তথ্য প্রকাশ। এপস্টিন ফাইল যখন বের হয়েছিল তখন অনেক নেতা এক্সপোজ হয়েছিল। হয়তো এই ইউএফও ফাইলেও কোনো গভীর সত্য আছে যেটা এখনো সামনে আসেনি। আর এর মধ্যে কোনটা সত্যি সেটা সময় বলবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই পুরো ব্যাপারটা ইউএফও নিয়ে না, এটা পৃথিবীর ক্ষমতা লড়াইয়ের একটা ছোট্ট অংশ। দেখুন বড় ছবিটা কি দাঁড়াচ্ছে, সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ইরান স্টেট অফ হরমুজ তো বর্তমানে কন্ট্রোলই করছে, তেলের জাহাজ থেকে পয়সা নিচ্ছে, ইন্টারনেট কেবল কোম্পানি থেকে পয়সা নিতে চাইছে। মানে ইরান ধীরে ধীরে পৃথিবীর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ওপর নিয়ন্ত্রণ নিচ্ছে। আমেরিকা যুদ্ধ করছে কিন্তু যেতে পারছে না, সমুদ্রে তেল পুড়ছে, ভারতীয় নাগরিক বন্ধুরা মারা গেছে। চীন পেছন থেকে সাহায্য করছে, স্যাটেলাইটের ছবি দিয়ে ইরানকে সাহায্য করছে। আর এই পুরো পরিস্থিতি থেকে আমেরিকার মানুষ মনোযোগ সরাতে বা আমেরিকার মানুষের মনোযোগ সরাতে ইউএফও, এটা একটা বিশাল গেম চলছে বন্ধুরা। আর আমরা সাধারণ মানুষ এই গেমের গুটি বলতে পারেন। আমরা ইউএফও দেখছি, মুগ্ধ হচ্ছি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, আর পেছনে পৃথিবীটা বদলে যাচ্ছে। দেখো, এলিয়েন আছে কি নেই সেটা তর্ক করতেই পারো, সেটা মজার বিষয়। কিন্তু মনে রেখো, যখনই কোনো সরকার হঠাৎ করে এমন কিছু প্রকাশ করে যেটা নিয়ে পুরো পৃথিবী মেতে ওঠে, তখনই জিজ্ঞেস করতে হয় এই মুহূর্তে আর কি হচ্ছে যেটা দেখাতে চাইছে না। আলতাফ মারা গেছে, সমুদ্রে তেল পুড়ছে, ইন্টারনেট কেবলও ইরানের নিয়ন্ত্রণ আসতে পারে। এগুলো তোমার আমার জীবনকে সরাসরি প্রভাবিত করে, ইউএফও করে না। তাই ইউএফওর ছবি দেখো, মজা নেও, কিন্তু আসল দুনিয়া থেকে চোখ সরিও না। এতটুকুই বলার ছিল আজকে। অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে ফলো করে রাখো এবং পরবর্তী আপডেট অবশ্যই মুহূর্তের আপডেট আমরা নিয়ে আসবো, সেগুলি অবশ্যই ফলো করতে থাকো, কি হচ্ছে না হচ্ছে এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনাদের সুরক্ষা, আপনাদের হেলথ সবসময় আগে রাখবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।